2026 সালে ইউএসএ নাকি ইউকে না অস্ট্রেলিয়া না নিউজিল্যান্ড এই চারটা কান্ট্রির মধ্যে কোনটা বেস্ট অপশান হবে স্টুডেন্টদের জন্য আজকের আমাদের এই ভিডিও এই পুরো ব্যাপারটা নিয়ে। সো পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি আপনারা ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। আমি ইউএসএ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে এই চারটা অপশানকে যদি নাম্বারিং করে থাকি যে 1 2 3 4, এই মানে নাম্বারের দিক থেকে যদি বলি তাহলে নাম্বার 1 যে হবে সেইখানে হচ্ছে যাওয়াটা সবচেয়ে বেশি গুড ডিসিশন, দেন সেকেন্ড ওয়ান, দেন থার্ড, দেন ফোর্থ বা অ্যাপ্লাই করার ক্ষেত্রে। সো প্রথমে আমি শুরু করি ফোর্থ ওয়ান দিয়ে। 2026-এ যারা প্ল্যান করছেন ইউএসএ যাবেন, এটা হচ্ছে 4 নাম্বার অপশান। তাহলে আমরা কোথায় রাখছি? ইউএসএকে 4 নাম্বার অপশানে রাখছি। কজ ইউএসএর এর আগের যে ইয়ার্সগুলো আছে, আমি যদি 24, 25, 26 দেখি, এর মধ্যে 24-এ যা ভিসা হয়েছিল 25-এ তার অর্ধেকও না। অ্যান্ড 26-এও সেম কাজই হবে রিপিটেডলি, বিকজ আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প একের পরে এক রেস্ট্রিকশনসের মধ্যেই রেখেছে। রিসেন্টলি আরেকটা ও আপডেট দিয়েছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজগুলো থেকে ওর গ্রিন কার্ডের ক্ষেত্রে বেশ কিছু রেস্ট্রিকশনস থাকবে, তবে সেক্ষেত্রে 19টা কান্ট্রির কথা মেনশন করা আছে। বাংলাদেশ এখনও মেনশন করে নেই, বাট এইখানে ভিসা পাওয়া খুবই কঠিন একটা ব্যাপার। মানে ভিসা পাওয়ার পরে গিয়ে কী করবেন সেটা পরের ব্যাপার, বাট ভিসা পাওয়াই তো টাফ। 3 নম্বর যে কান্ট্রির ব্যাপারে আমি বলবো সেটা হচ্ছে ইংল্যান্ড বা ইউকে। 2026-এ যারা ইউকে নিয়ে প্ল্যানিং করছেন তাদের জন্য বলি যে এইখানেও দেখা যাচ্ছে ওরা অনেক কিছু সুযোগ সুবিধা কমে দিয়েছে। বিশেষ করে আমরা আগে থেকেই জানি যে ডিপেন্ডেন্ট এবং বেবি মানে স্পাউস অ্যান্ড বেবি নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট, যদি না সেটা মাস্টার্স ইন রিসার্চ প্রোগ্রাম হয়। একটু খবর নিয়ে দেখবেন মাস্টার্স ইন রিসার্চ প্রোগ্রামে কয়জন আসলে ফাইনালি পাশ করে বেরোতে পেরেছে। হ্যাঁ, এটা গেল একটা। আরেকটা বিষয় হচ্ছে ইউকেতে কস্টিং আমি যদি চিন্তা করি একটু বেশি কম্পারেটিভলি, অ্যান্ড সেটেলমেন্ট এটা অনেক দূরের ব্যাপার। আর ভিসা পাওয়ার ক্ষেত্রে হ্যাঁ জটিলতা কম, ইউএসএ থেকে তো অনেক কম। ইউকেতে ভিসা হবে ঠিকই। তো এই 4 নাম্বার মানে 4টা কান্ট্রির মধ্যে আমরা ইউকেকে থার্ড পজিশনে রেখেছি। যারা এখানে কারা অ্যাপ্লাই করবেন? যারা অলরেডি অন্য কান্ট্রিগুলো থেকে রিফিউজড হয়েছেন, বাট আপনার কাছে একটা ভালো অ্যামাউন্ট আছে যেটা দিয়ে আপনি আপনার হায়ার এডুকেশনটা কমপ্লিট করতে যাচ্ছেন, তাদের জন্য ইংল্যান্ড ভালো অপশান হবে। কজ ইংল্যান্ডের ভিসা রেশিও অনেক ভালো। এখানে আমি ইংল্যান্ড বলতে বোঝাচ্ছি এখানে ইউনাইটেড কিংডমের মধ্যে যতগুলো আছে, আপনার ইংল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড সবগুলোতেই। সো আমাদের অন্য একটা ভিডিওতে আমরা দেখাবো যে স্কটল্যান্ডের কোন ইউনিভার্সিটিগুলো ভালো বা স্কটল্যান্ডে আসলে জীবনযাত্রার মান কেমন, এই বিষয়গুলো নিয়ে আমরা আরেকটা ভিডিও বানাবো। সো 3 নাম্বার গেল, এবার আসছি 2 নাম্বার পজিশনে কে আছে। 2 নাম্বার পজিশনে আছে হচ্ছে অস্ট্রেলিয়া। আমরা আমাদের এই 4টা কান্ট্রির মধ্যে আমরা সেকেন্ড পজিশনে রেখেছি অস্ট্রেলিয়াকে। দ্যাট মিনস অস্ট্রেলিয়া যাওয়ার প্ল্যান করা আপনার জন্য একটা ওয়াইজ ডিসিশন। তবে এটাকে 2 নাম্বারে রাখার কারণ হচ্ছে এখানে যেহেতু পিআর পাওয়ার টাইমটা অনেক লং টাইম অ্যান্ড শিওর না, সেই ক্ষেত্রে এই জন্য আমরা সেকেন্ড পজিশনে রেখেছি। বাট অস্ট্রেলিয়াতে আপনার ইনকাম অ্যান্ড টিউশন ফি বলেন, লিভিং কস্ট বলেন, এগুলো মানে উঠানোর দিক থেকে বা সেখানে যাওয়ার ক্ষেত্রে ভিসা পাওয়া থেকে শুরু করে বাংলাদেশ টাইপের ওয়ান অ্যাসেসমেন্টে চলে আসার যে ব্যাপারটা, এগুলো সব কিছু মিলিয়ে অস্ট্রেলিয়াকে আমরা সেকেন্ড পজিশনে রেখেছি। দ্যাট মিনস 2026-এ আপনারা অস্ট্রেলিয়া মাথায় রাখতে পারেন, যেহেতু এই কান্ট্রিতেও স্পাউস এবং বেবি নিয়ে যাওয়া যায়। নাম্বার 1 যে কান্ট্রি সেটা আর অন্য কিছু নয়, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে আমরা রেখেছি নাম্বার 1। নিউজিল্যান্ডের কথা চিন্তা করেন, এমন একটা কান্ট্রি যেখানে আপনার ভিসা পাওয়ার চান্সেস অনেক হাই যদি একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন। যদিও ইউনিভার্সিটিগুলো একদম কম, আমরা যদি দেখাই এই হচ্ছে ইউনিভার্সিটি, তো এগুলোর মধ্যে আপনার যদি ভিসা হয়ে যায় তাহলে আপনি টিউশন ফি পে করতে পারছেন। দ্যাট মিনস এটা সবচেয়ে বড় সুবিধা, টিউশন ফি ভিসা হওয়ার পরে। তাহলে আগে কি করা লাগবে? আগে হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন করে ডকুমেন্টেশন শেষ করে দেন ভিসাটা পাওয়া লাগবে, দেন টিউশন ফি পাঠাবেন। যাওয়ার পরে এখানে যে সুযোগ সুবিধাগুলো আছে 6 পয়েন্টসের মাধ্যমে যে পিআর ফ্যাসিলিটি, এইটা একমাত্র নিউজিল্যান্ডে পাবেন। দ্যাট মিনস আপনার কোর্স শেষ হলেই আপনি জাস্ট একটা জব স্টার্ট করার 2 থেকে 3 মাসের মধ্যে পিআরের জন্য এলিজিবল হয়ে যাবেন।
মানে এটা ইমপ্রেসিভ, এরকম আর কোনো অপশান অন্য কোনো কান্ট্রি এখন দিতে পারবে না। দ্যাটস ওয়াই আমরা নিউজিল্যান্ডকে নাম্বার 1 পজিশনে রেখেছি। আপনারা আমাদের এই নাম্বারিং সিস্টেমটা দেখার পরে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে মনের মধ্যে, আপনারা কমেন্ট বক্সে লিখেন, আমি চেষ্টা করব সেগুলো ক্লিয়ার করার জন্য। কথা না বললে আনসার আসবে না, এটাই স্বাভাবিক। আপনার ভিডিও দেখে কেমন লাগলো, কী কী ইনফরমেশন পেলেন, সুবিধা বা অসুবিধা নিয়ে সব কিছু নিয়ে কমেন্ট করেন। ইনশাল্লাহ আই উইল গেট ব্যাক টু ইউ। আমি আরও বেশ কিছু ভিডিও এই ধরনের করব, যে কোন কান্ট্রিগুলো আসলে ভালো হবে, কোনটা আপনারা কনসিডার করবেন, কোনটা করবেন না, এই নিয়ে সামনে ভিডিও আসছে। তো সবাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।